নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রতিদিনই ভগবানের কাছে কামনা করব যে আমার সব বন্ধুরা, শুধুমাত্র আমার বন্ধুরা বলে নয়, ভগবান যেন সব সময় সবাইকে ভালো রাখে। যাই হোক, তো আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় দুপুর 12টা, আর আজকে এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। এই যে দেখো, সামনেই তোমাদের সাথে স্নানের পর দর্শন করালাম তুলসী গাছ। অযত্নে অবহেলায় তবু এরা কত বড় হয়ে গেছে, আর এই যে কত বীজ হয়েছে দেখেছ। এগুলোকে না জল দিতে হয় না খাবার দিতে হয়, আপনা আপনিই হয়ে গেছে। আর বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তবে দেখবে বাড়িটা আর বাড়ি মনে হয় না। যাই হোক, তুলসী গাছগুলো কিন্তু বাড়িতে হয়নি, আমাদের পাশে যে জমিটা আছে সেই জমিতে হয়েছিল। তবে না গো, জমি কিন্তু আমাদের নয়, আমার মেশোর। আমার হয়তো একটু বলতে ভুল হয়েছে। আর এই যে তোমাদের সাথে শেয়ার করলাম, দেখেছো সজনে ডাঁটা, কি সুন্দর সজনে ডাঁটা হয়েছে দেখেছো। শহরের মানুষগুলো এই জিনিসগুলোকে খুব মিস করে গো। ওদিক থেকে স্নান করার পর নাইটিটাকে মেলে দিয়ে সোজা চলে এসেছিলাম ঘরে। আজকে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম, বেশ কিছুদিন হলো শ্যাম্পু করা হয়নি। তবে কি বলো তো, খুব যে ঘন ঘন শ্যাম্পু করি তাও নয়, আবার খুব যে লেটে লেটে শ্যাম্পু করি তাও নয়। তো যাকে কথায় কথায় এই যে সিঁদুরটাকেও পরে নিয়েছি, আর তারপর পরে নেব একটা টিপ। যাই হোক, আজকে আমার ব্লগের বিষয়বস্তু সম্পর্কে তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটা বুঝে গেছো। তবুও চলো, আমার বাড়িতে আজকে কিন্তু বিশেষ অতিথি আসছে, স্পেশাল গেস্ট যাকে বলে। তো আমার কাছে কিন্তু সবাই স্পেশাল। আমি কোনো দিন কাউকে দামি এবং কাউকে কমা দুরকম চোখে বিচার করি না। আমি জানো তো সবার সাথে মিশতে পছন্দ করি, আর আমার চোখে না কাউকে খারাপ লাগে না, আমার চোখে সবাইকে ভালো লাগে। আমার সত্যি বলছি, সবার সাথে মিশতে ভালো লাগে। বাড়িতে অতিথি আসবে, মিষ্টি আনবো না তা কিন্তু হয় না। ওদিক থেকে ভাইকে দিয়ে মিষ্টি আনিয়ে নিয়েছি, থামস আপ আনিয়ে নিয়েছি। আর এই যে দেখছো প্লেটগুলো, এগুলো ধুয়ে তারপর ওই যে টেবিলটা দেখলে তার উপরে জল ঝরাতে দিয়েছি। আর তারপর এই যে দেখো, সোনাকেও কিন্তু স্নানটা করিয়েই নিয়েছি। আর মনটা খালি ভাবছে কখন তারা আসবে, কখন তারা আসবে। ভাবছো না কে আসবে? চলো দেখাবো তো, অত তাড়াহুড়ো কিসের। আমি যেমন ছটফট করছিলাম, তোমরাও কি ছটফট করছো যে কে এসেছে রিমির বাড়িতে? একটু দেখি তো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, অতিথি আসবে বলে আমি যে শুধু আনন্দে নাচানাচি করছি তা কিন্তু নয়। আজকে না এই ঘরের ছোট্টখাটো জিনিসগুলো সমস্তটা পরিবর্তন করেছি, পুরো ঘরের লুকটাই আজকে চেঞ্জ করে দিয়েছি খুব কম সময়ে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে সোনা বায়না ধরেছে থামস আপ খাবে। এই তোমরা কিন্তু কেউ খারাপ ভেবো না, এগুলো অতিথিদের জন্যই আনা হয়েছিল। তবে ছেলে মানুষ তো কথা শুনছিল না, বাচ্চা মানুষ, সেই জন্য আগে ভাগে সোনার জন্য একটুখানি থামস আপ এই যে গ্লাসে করে দিয়ে দিলাম। তুমি খাও, খেয়ে বলো কেমন। কেমন লাগছে? দারুণ। আর এই তো দেখো, সোনাকে থামস আপ দেওয়ার পর তারপর সোনাকে একটুখানি ও ঘরে দিয়ে এসেছি। তারপর বিছানাটা গোছাতে বাকি ছিল, বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। তার মানে বাড়িতে অতিথি আসছে, যদি আমার বিছানাটা অগোছালো দেখে তারা কি ভাববে? অবশ্য তারা জানে যে আমার ছেলেটা কতটা চঞ্চল, কতটা অস্থির, আর এই ছেলেকে নিয়ে কাজ করা আমার ক্ষেত্রে কতটা দুষ্কর, সেই জন্য তারা হয়তো কিছু মনেও করবে না। যাই হোক, বিছানাটাকে চটজলদি গুছিয়ে এই যে খাটটাকে একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। তবে না গো, মাঝে মধ্যেই খাট পরিষ্কার করি, এমন নয় যে বাড়িতে স্পেশাল গেস্ট আসছে বলেই আমি কিন্তু খাট পরিষ্কার করছি, সেটা কিন্তু কখনোই ভাববে না, এটা মাঝে মধ্যেই করে থাকি। আর এবার সোজা চলে যাব আলনার দিকটাতে। বেশ কয়েকটা নাইটি অগোছালো ছিল, সেগুলোকে ভাঁজ করে নিয়েছি এবং এগুলোই একটু আলনাতে গুছিয়ে রেখে দেব। আর তোমরা দেখতে পাচ্ছ যে ঘরের কি পরিবর্তন করেছি। আমার বাঁ সাইডটাতে সেই ছোট্ট মিনি শোকেসটা ছিল, সেটাকে কিন্তু সরিয়ে দিয়েছি, আর আলনাটাকে সেই মিনি শোকেসের জায়গাটাতে সরিয়ে নিয়েছি। আর আলনার পাশে যতটুকু জায়গা ছিল সেই জায়গাটাতে দেখো, ওই যে টেবিলটা দেখছো, যেটা আমার
ঘরে ঢুকতে সামনেই টেবিল পড়তো, সেটাকে সরিয়ে দিয়েছি। আর এবার কি করেছি, একটা চাদর নিয়ে নিয়েছি, বাটিকের চাদর। সেই বাটিকের চাদরটা দিয়ে ওই যে শোকেসের কর্নারে আমার বেশ কয়েকটা বালতি আছে আর ঝুড়ি আছে, যাতে বাচ্চা কাচ্চাদের যেসব জামা কাপড়গুলো লাগে না সেগুলো গুছিয়ে রেখেছিলাম, ওটাকেই ঢাকা দিয়ে দিলাম। আর তারপর এই যে মিনি শোকেসটা দেখছো, ওইখান থেকে বার করে এটাকে ঘরের সামনে রেখেছি। আর তারপর একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমার বর দীঘা থেকে এই গরুটা নিয়ে এসেছিল, বাছুর, যেটা দুধ খাচ্ছে। এটা নাকি ঘরে রাখা অত্যন্ত শুভ, সেই জন্য এই গরুটাকে এখানে রেখেছি। তারপরে একটা মা কালীর মূর্তি রেখেছি, আর আমার বর তারাপীঠ থেকে মা তারার চরণ নিয়ে এসেছিল, সেটাকেই রেখে দিলাম। আর তারপর সেই তোমাদের পরিচিত লাল র্যাকটা দেখেছ, এই লাল র্যাকটাকে জলদি ছটপট করে পরিষ্কার করে নিচ্ছি। তারই মাঝে সোনা এসে বেশ বিরক্ত করেছে। আর এই তো দেখো, আমার র্যাকটাও কিন্তু মুছে গুছে পরিষ্কার করা হয়ে গেছে। এখন একটু সাজিয়ে গুছিয়ে নেব। আসলে জানো তো, কখন যে কার সাথে মনের মিল হবে আমরা কিন্তু কেউই বলতে পারছি না। যে মানুষটা আসছে সেই মানুষটার সাথে আগে কিন্তু আমার কোনো পরিচয়ই ছিল না। এই ইউটিউব মারফতই তার সাথে আমার পরিচয় হয়েছিল। তবে এই পরিচয়টা, এই সম্পর্কটা যে এত সুন্দরভাবে গড়িয়ে যাবে, এত সুন্দরভাবে আমি তার সাথে মিশে যেতে পারবো, আমি কখনোই ভেবেছিলাম না। যেহেতু সে আমার অচেনা ছিল, আর এখন এতটাই চেনা হয়ে গেছে যে তার সাথে এখন একদিন যদি কথা না বলি তাহলে কিন্তু ভালো লাগে না। এমনও দিন আছে যেদিন হয়তো রাত 12টা পর্যন্ত আমরা গল্প করেছি। তো যাই হোক, সে কথা বলতে বলতে বেশ কিছু কাজও করে নিয়েছি। আর এবার ওই যে শোকেসটাকে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এসেছি কি করতে, দেখো আমার খাটের সামনে যে জানালাটা রয়েছে ওটা হচ্ছে পশ্চিম দিকে। সেই পশ্চিম দিকের জানালায় এই যে জগন্নাথ দেবের ছবিটা লাগালাম, যাতে ঘুম থেকে উঠেই জগন্নাথ দেবের দর্শন করে তারপর বাইরে বেরোতে পারি। আর তারপর ওই যে মিনি শোকেসের উপরেও একটা পিন মেরে নিয়েছি, সেইখানে মা তারার এই যে ছবিটা লাগিয়েছি। মাঝে মধ্যে জানো তো, ঘরের সামান্য থেকে সামান্য পরিবর্তনেও ঘরটাকে নতুনের মতো করা যায়, তাই না? তো যাই হোক, মাঝে না অনেকটা সময় অতিবাহিত হয়েছে, তারা চলেও এসেছে। তবে চা করতে ব্যস্ত হয়ে গেছি, সেই জন্য কিন্তু তাদেরকে তোমাদের দেখাতে পারিনি। আর এই যে দেখো, ওদের জন্য 2 কাপ চা করে নিলাম, আর সাথে নিয়ে নিয়েছি বিস্কুট। তো চলো এবার চাটা নিয়ে ও ঘরে যাই, তারপর তোমাদেরকে দেখাবো যে কে এলো আমাদের বাড়িতে। ওদিকে চাটুকু আমি দিয়ে এসেছি। তারপর এই যে প্লেটগুলো সাজিয়ে নিয়েছি। আর আমার ভাইকে মিষ্টি আনতে দিয়েছিলাম, বলেছিলাম 4-5 রকমের মিষ্টি আনিস রে ভাই। আমার ভাই যে এই 2 রকমের মিষ্টি আনবে আমি কখনোই ভাবিনি। আমি মিষ্টির প্যাকেট খুলে রীতিমতো হতভম্ব হয়ে গেছি। খুবই লজ্জা লাগছিল এই 2 রকম মিষ্টি ওদের সামনে দিতে, তবুও আর কোনো অপশান ছিল না আমার কাছে। আমি তো আর বাড়িতে অতিথি রেখে বাজারে যেতে পারবো না, সেই জন্য লজ্জা ঘৃণা ফেলে যতটুকু যা পারলাম তাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর এই যে দেখো কে এসেছে আমাদের বাড়িতে। তোমরা হয়তো অনেকে চেনো অমৃতাদিকে, আবার অনেকে চেনো না। অমৃতাদি এসছে আমাদের বাড়িতে। আর এই অমৃতাদির সাথেই এই ইউটিউব সোর্সেই আমার কিন্তু পরিচয়টা হয়েছিল। সত্যি কথা বলতে কি জানো তো, মনের মিল যে কখন কার সাথে হয়ে যাবে সেটা কেউই বলতে পারে না। আর মনের মিল যদি না থাকে তাহলে কোনো সম্পর্কই টেকে না। একমাত্র মনের মিলের জন্যই পর আপন হয়ে যায়, আর এই মনের বিচ্ছেদের জন্যই কিন্তু আপন পর হয়ে যায়। তফাৎ খালি এইটুকুই। দেখো এই মাত্র এলো, আর এই মাত্রই তাদের যাওয়ার কিন্তু সময় হয়ে গেল। আর ছেলেটার জন্য দুদণ্ড বসে যে 2-4টে কথা বলবো তাদের সাথে, তাও কিন্তু আমার হয় না। তো চলো, অমৃতাদি বেরিয়ে গেল, এখন আমারও কিন্তু বাড়ি ফেরার পালা। আর তারপর এই যে দেখো বাড়িতে চলেও এসেছি। আর এসেই আগে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, কেন কি দাদা ভাই আমার ছেলেকে যে ফ্রুটির বোতলটা দিয়ে গেছিলো, সমস্ত ফ্রুটি আমার ছেলে খাটে ফেলেছে। আর সেই জন্যই বিছানার চাদরটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।